হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান। আজকে আমি চলে আসলাম বঙ্গবন্ধু সাফারি পার্ক। আজকে সাফারি পার্কের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওর পাশে থাকুন। ওয়েলকাম টু সাফারি পার্ক। আমরা এখন সাফারি পার্কে। আজকে আমি দেখাবো যে আপনি সাফারি পার্ক কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, এ টু জেড সম্পূর্ণ কিছু। সুতরাং চলুন ব্লগটি শুরু করা যাক। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সময় কাটাতে সবারই ভালো লাগে। মানুষের কর্মব্যস্ততার জীবনে একটু রিফ্রেশমেন্ট খুবই দরকার। ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা চার দেয়ালে বন্দি থাকে তাদের জন্য একটু রিফ্রেশমেন্ট এর জন্য এই বঙ্গবন্ধু সাফারি পার্ক হতে পারে উত্তম জায়গা। আজ আমরা আপনাদের নিয়ে যাব বঙ্গবন্ধু সাফারি পার্কে, যেখানে আপনি দেখতে পারবেন পশু রাজা সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, জিরাফ, জেব্রা, বনগরু এবং আরো দেখতে পারবেন দেশি বিদেশি অনেক প্রজাতির পাখি, ব্রাজিলিয়ান জাতীয় পাখি, ম্যাকাও, ধনেশ, মদনদা, তারপর ইন্দোনেশিয়া আগত রঙিন মাছ। শুরুতেই বলি, আপনি বঙ্গবন্ধু সাফারি পার্কে কিভাবে আসবেন। ঢাকা থেকে কিংবা ঢাকার যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে বাগের বাজার বা ভবানীপুর বাজারে চলে আসবেন। সেখানে আপনার খরচ পড়বে 100 টাকা। সেখান থেকে রিক্সা কিংবা অটো রিক্সা করে সাফারি পার্কে যেতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 20 থেকে 30 টাকা। আপনি সাফারি পার্কের সামনে টিকিট কাউন্টার দেখতে পারবেন। জনপ্রতি 50 টাকা টিকিট মূল্য। এটি হচ্ছে সাফারি পার্কের মূল গেট। এখানে আমরা টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করব। ঢোকার সাথে সাথে হাতের ডান পাশে আপনারা দেখতে পারবেন ডিসপ্লে ম্যাপ। এই সাফারি পার্কে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কোর সাফারি আর একটি হচ্ছে সাফারি কিংডম। আমরা এখন আছি কোর সাফারির সামনে। কোর সাফারির টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। আমাদের বাসে করে জার্নি শুরু হলো। যেহেতু এখানে প্রতিটি প্রাণী উন্মুক্ত, তাই সব প্রাণী দেখা আপনার ভাগ্যের ব্যাপার। আপনি যদি ছবি কিংবা ভিডিও করতে চান তাহলে ক্যামেরা চালু করে রাখবেন। আমরা খুব কাছ থেকে জেব্রা দেখতে পারছি, ওরা খুব মজাতেই আছে ও খাবার খাচ্ছে। আমরা যখন আর একটু সামনে এগিয়ে গেলাম, দূর থেকে একটি জিরাফ দেখতে পেলাম। তারপর এর গেট হলো হরিণের জন্য। এখানে অনেকগুলো হরিণ দেখতে পেলাম খুব কাছ থেকে। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম বেশ কিছু বনগরু। গরুগুলো অনেক বড় বড়। তারপরের গেটই হচ্ছে ভালুকের গেট। আমরা অনেক কাছ থেকে ভালুক দেখতে পেলাম। ভালুকটি খাবার খাচ্ছে ও আনন্দেই আছে। তারপর আমরা প্রবেশ করলাম সিংহের গেটে। দূর থেকে দেখতে পেলাম দুপুর বেলায় প্রচন্ড রোদের ভেতর গাছের নিচে শুয়ে আছে। তারপরে আমরা বাঘের গেটে প্রবেশ করলাম। সেখানে একই অবস্থা, বাঘটাকে দূর থেকে দেখতে পেলাম। এরপরই আমাদের কোর সাফারি শেষ হলো। আমার সামনে দেখতে পাচ্ছেন ঘোড়া রাইড। এখন আমি এই ঘোড়া রাইডে চড়বো। এই ঘোড়া রাইডে চড়তে জনপ্রতি 50 টাকা দিতে হবে। এরকম আপনার 2টা রাউন্ড ঘোরাবে তারা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘোড়া রাইড করছি। আপনারা সাফারি পার্কে আসলে এরকম ঘোড়া রাইড করতে পারেন। আসলে ঘোড়া রাইডে চলতে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই সাফারি পার্কে এসে এরকম ঘোড়া রাইডে চড়বেন, তাহলে অনেক এনজয় করতে পারবেন। বিকালের এই মনোরম পরিবেশে আপনারা ঘোড়া রাইড করতেছেন। শেষ। এখন আমরা যাব সাফারি কিংডম। এখান থেকে 50 টাকার টিকিট কিনলেই আপনি 5টি অ্যাভিয়ারি দেখতে পারবেন। আমরা এখন নানান রঙের পাখি দেখব। পাখিগুলো দেখতে অনেক সুন্দর। এখানে অনেক অনেক পাখি আছে। পাখিগুলো দেখতে আপনি প্রেমে পড়ে যাবেন। এরপর আমরা চলে যাই মেরিন অ্যাকোয়ারিয়াম। এখানে আপনি দেশি বিদেশি অনেক প্রজাতির
রঙিন মাছ দেখতে পারবেন। মাছগুলো দেখতে অনেক সুন্দর। মাছের সাথে খেলা করতে করতে তাদের প্রেমে পড়ে গেলাম। তাদের ছেড়ে আসতে মন চাইছিল না। আমরা এখন ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাই রেস্ট করব ও হালকা পাতলা খাবার খাবো ও পানি খাবো। এখানে আপনারা অনেকগুলি ক্যান্টিন দেখতে পারবেন। আর একটু এগিয়ে গেলে দেখতে পারবেন মদনদাক ও নাম না জানা বড় একটি পাখি। আপনারা সাফারি পার্কের ভেতরেই প্রবেশ করলেই কিছুক্ষণ ঘোরাঘুরি পরেই দেখতে পারবেন এরকম একটা ঝুলন্ত ব্রিজ। দেখেন অনেক সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ, আপনারা না আসলে বুঝতে পারবেন না। দেখেন প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর। নিচ দিয়ে সুন্দর নদী বয়ে চলে গেছে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি পশু। এগুলো পশুর নাম কি সঠিক বলতে পারবো না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই পশুটার নাম কি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বানর। দেখেন কত সুন্দর খেলা করছে। তারা অনেক লাফালাফি করছে। আপনারা তারই সামনে দেখতে পাচ্ছেন কতগুলো পাখি, অনেক সুন্দর। দেখেন পাখিগুলো খাবার খাচ্ছে। আপনারা আমার সামনে এই ব্রিজের নিচেই অসংখ্য খোলামেলা মাছ দেখতে পারবেন। যদিও এগুলা ক্যামেরায় ধরা পড়ছে না। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ডাইনোসর। এটা ডাইনোসর না, ডাইনোসর বানিয়ে রাখা হয়েছে। তারা কত সুন্দর লুক দিয়েছে দেখেন। এই ডাইনোসরের সাথে ছোট বাচ্চারা কত আনন্দ করছে এবং ছবি উঠাচ্ছে। আপনারা এখানে এসে অনেক ছবি উঠাইতে পারবেন। আপনারা সাফারি পার্কের গেটে এরকম অসংখ্য খেলনা দেখতে পারবেন, ছোট বাচ্চাদের খেলনা। এগুলো খেলনার মূল্য প্রতি পিসে মাত্র 80 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। আপনারা যারা বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘুরতে আসবেন, প্রিয় মানুষের জন্য অবশ্যই গিফট সংগ্রহ করে নিয়ে যাবেন। দেখেন আমার সামনে আপনার প্রিয় মানুষকে উপহার হিসেবে দেওয়ার জন্য কত রকমের গিফট আছে এবং ছোট বাচ্চাদের জন্য অনেক রকম গিফট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক 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 জিনিস আছে। দেখেন এখন আমরা চলেন সামনের দিকে এগিয়ে যাই। এরকম আরো অসংখ্য গিফট কর্নার এই জায়গায় রয়েছে। আপনারা প্রিয় মানুষকে তো উপহার হিসাবে এই ক্যাপটাও দিতে পারেন। আঙ্কেল ক্যাপটার দাম কত? 220 টাকা। এই ক্যাপটার দাম নাকি 220 টাকা। আঙ্কেল বলে এই ক্যাপটার দাম 220 টাকা। এটা আমার জন্য না, মেয়ে মানুষের জন্য অনেক সুন্দর। আপনারা প্রিয় মানুষকে দেখেন। আঙ্কেল আরো দেখাচ্ছে 350 টাকা। এটা 350 টাকা না? এটা অনেক সুন্দর। এটাকে ফুল আছে। আপনার ডল থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন বঙ্গবন্ধু সাফারি পার্কের গেটের সামনে পশ্চিম পাশে। মাস্ক না, এটাকে দুল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন তাজমহল বাড়ি, সুকেস কিংবা আলমারিতে রাখার জন্য এই জায়গায় অনেক গিফট কর্নার রয়েছে।
এগুলো কত করে আঙ্কেল? এগুলো নিম্নে 150 টাকা। এগুলা আঙ্কেল বলছে নিম্নে 150 টাকা। নিম্নে 150 টাকা। নিম্নে 150 টাকা। আপনারা অবশ্যই দামাদামি করে এইগুলা জিনিস সংগ্রহ করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য গিফট কর্নার এখানে আর রয়েছে। আজকের দিনটা অনেক সুন্দর ঘোরাঘুরি করে কাটালাম। আপনারা ছুটির দিনে আপনার পরিবারকে নিয়ে অনেক সুন্দর একটা দিন কাটাতে পারবেন সাফারি পার্কে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।